আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 1 মাস রোজা রাখবা আর শাওয়াল মাসে 6টা রোজা রাখবা। 1 মাস রোজা রাখবা আর শাওয়াল মাসে 6টা রোজা রাখবা। 36টা রোজা যদি তুমি রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ডান কাঁধের মধ্যে একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহর কোন ইবাদত যদি করে, ও ইবাদত করা মাত্র ওই ফেরেশতারা সর্বনিম্ন 10 গুণ ওই আমলটাকে বৃদ্ধি করে ওই ফেরেশতারা সবগুলো লিপিবদ্ধ করতে থাকে। ও দুনিয়ার মুসলমান, আপনার কাছে আমার কাছে গণনা শুরু হলো 1 2 3 থেকে 1 থেকে 1 2 3 4 এইভাবে গণনা করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাঁধের ভিতরে, ডান কাঁধের ভিতরে যে ফেরেশতারা নিযুক্ত করছেন, নিযুক্ত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে জানায় দিয়েছেন, ও ফেরেশতা, আমার বান্দা যখন একটা ইবাদত করবে, একটা আমল করবে, নেক আমল করবে, একটা ইবাদত করা মাত্র ফেরেশতারে তুই 1 2 3 4 লিখিস না, সর্বনিম্ন 10 গুণ সবটারে বৃদ্ধি করে দিবি। আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এই যে বান্দা আরেকটা ইবাদত করছে, ওই আমলটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, বেশি পছন্দ হয়েছে, ওই আমলটারে 10 গুণ বৃদ্ধি করে দিস না, 70 গুণ বৃদ্ধি করে দিস না, ওই আমলটার জন্য তুই 700 গুণ বৃদ্ধি করিয়া লিখবি। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো যদি ভালো কোনো আমল হয়, রমজান মাসে যারা রোজা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়া কয়, রে ফেরেশতা, এই যে বান্দা সারাদিন রোজা রাখলো, রোজা রাখার বিনিময়ে তুই 10 গুণ লিখবি না, 70 গুণ বৃদ্ধি করে সব লিখবি না, 700 গুণ বৃদ্ধি করে সব লিখবি না। কারণ ও ফেরেশতা, ওই যে বান্দা রোজা রেখেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সারাদিন রোজা রাখলো, আমারে রাজি খুশি করার জন্য, 1 মাস রোজা রাখছে আমাকে রাজি খুশি করার জন্য। এই সব 10 গুণ দিলে হবে না, এই সব 70 গুণ দিলে হবে না, এই সব 700 গুণ বৃদ্ধি করলে হবে না। ও ফেরেশতা, আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ নিজ হাতে তাকে প্রতিদান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতা জিজ্ঞাসা করে, ও মালিক, কত তুমি তোমার বান্দাদেরকে কত প্রতিদান দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়া কয়, রে ফেরেশতা, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ বান্দাকে পুরস্কার দিব তত বড়, আমি আল্লাহর সম্মান যত বড়, আমি আল্লাহ তাআলা বান্দারে পুরস্কার দিব তত বড়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ফজিলত, রমজান মাসের আল্লাহ তাআলা রমজান মাসের পুরস্কার নিজ হাতে দান করেন। ও দুনিয়ার মুসলমান, বুঝাইতে চাইলাম, রমজান মাসে যদি আপনি আর আমি রোজা রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নেকি দান করেন, সওয়াব দান করেন। কিন্তু সর্বনিম্ন বান্দা যদি ইবাদত করে, বলে একটা আমল করলো, ওই আমলের সর্বনিম্ন নেকি হলো, সর্বনিম্ন পুরস্কার হলো 10 গুণ। তাহলে বোঝা গেল, একদিন যদি রোজা রাখি তাহলে 10 দিন রোজা রাখার সওয়াব, 1 মাস যদি রোজা রাখি, এক মাস যদি রোজা রাখি তাহলে 10 মাস রোজা রাখার সওয়াব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রোজা। আপনি আর আমি যারা রোজা রেখেছি, এক মাস রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক মাস রোজা রাখার কারণে আল্লাহ তাআলা 10 মাস রোজা রাখার নেকি দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এক মাস যদি রোজা রাখো, 10 মাস রোজা রাখার সওয়াব 10 মাস রোজা রাখা হইল। তাহলে বলেন তো দেখি, এক বছরের ভিতরে যদি এক মাস রোজা রাখলে 10 মাস হয়, এক বছরের ভিতরে 12 মাস, তার ভিতরে যদি 10 মাস চলিয়া যায়, থাকে কয় মাস? 2 মাস। ওই 2 মাস কেমনে রোজা রাখবা? ওই 2 মাস কেমনে রোজা রাখবা? আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি, আমার উম্মত যদি রমজান মাসে 30টা রোজা রাখলো, এরপরে যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই 6টা রোজাকে 10 গুণ বৃদ্ধি করিয়া 6 10 60 মানে 2 মাস রোজা রাখার সব আপনার আমার আমল নামাই দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা রাখার কারণে 10 মাস রোজা রাখার সওয়াব দিয়েছেন, আর শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে আল্লাহ 2 মাসের সওয়াব দিয়েছেন। তাহলে কয় মাস হলো? কোন বান্দা যদি রমজান মাসে 30টা রোজা রাখে, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 36টা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। এজন্য নিয়ম অনুযায়ী চলা লাগবে। আপনি আর আমি শাওয়াল মাসের রোজা গুরুত্ব দেই না। শাওয়াল মাসের রোজা যদি আপনি আর আমি রাখি, তাহলে অনেকগুলো উপকার আছে। উপকারগুলো বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর রমজান মাসকে ফরজ করে দিয়েছেন। আপনি আর আমি রমজান মাসে রোজা রাখছি, শাওয়াল মাসে 6টা রোজা যদি আপনি আর আমি রাখি, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব। দেখেন, রমজান মাস 30 দিন আর শাওয়াল মাসে হলো 6 দিন। 36টা রোজা রাখলে যদি 1 বছর রোজা রাখার সওয়াব হয়, তাহলে কারা কারা রাখবে না? সবাই তো রাখবে। নিয়ম অনুযায়ী চলা লাগবে। ও দুনিয়ার মুসলমান, আপনার আমার নিয়ম না থাকার কারণে, আপনি আর আমি নিয়ম অনুযায়ী না চলার কারণে আপনার আমার জীবনের ভিতরে অনেক সমস্যা হয়ে গেছে। কারণ আপনি আর আমি নিয়মিত নামাজ পড়ি না, নিয়মিত রোজা রাখি না, নিয়মিত হজ ফরজ হইলে হজ করি না, যাকাত ফরজ হইলে নিয়মিত যাকাত দেই না। নিয়ম ঠিক না থাকার কারণে আপনার আমার যত সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল সব চাইতে বড় প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল সব চাইতে দামি, সব চাইতে প্রিয়। কোন সেই আমল? বলে ওই আমল সব চাইতে প্রিয় যে আমলটা সদা সর্বদাই হয়, যদিও আমলটা অল্প হয়। আপনি আর আমি রমজান মাসে রোজা রাখছি, অনেকেই রোজা রাখছে, অনেকে রাখে নাই। যাই হোক, রমজান মাসে রোজা রাখার পর হঠাৎ একদিন মন চাইছে কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে। এইবার আজকে সারাদিন 3 পারা তেলাওয়াত করছি, তারপরে দিন আর খবর নাই, 10 দিন আর খবর নাই। আজকে মন চাইছে 10 পারা কোরআন শরীফ পড়ছি, আবার 1 বছর খবর নাই। এরকম আছে না? নিয়ম অনুযায়ী যদি আমল করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের ভিতরে বরকত দেন। আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে প্রিয়। আপনার আমার নিয়ম না থাকার কারণে সমস্যা। দেখেন না, আপনার আমার বাড়ির ভিতরে স্কুল কলেজের ছাত্ররা এবং ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে কেমন? সারা বছর লেখাপড়ার কোনো খবর নাই,
মোবাইল নিয়ে ব্যস্ত, সারা বছর এদিক সেদিক ঘোরাঘুরি করে। আর পরীক্ষার এক সপ্তাহ আগে দেখবেন বই, টয়লেটে গেলেও বই নিয়ে যায়, খাইতে গেলেও বই নিয়ে যায়, বেড়াইতে গেলেও বই নিয়ে যায়। পরীক্ষা দিয়েছে এখন ফেল। কারণ কি? নিয়ম ঠিক না থাকার কারণে। যদি সে নিয়ম অনুযায়ী পড়তো, প্রত্যেক দিন যদি সে বাড়িতে লেখাপড়া করত, পরীক্ষার আগে আর বই নিয়ে ঘোরাঘুরি করা লাগতো? যারা নিয়মিত লেখাপড়া করেছে, প্রত্যেক দিন বাড়িতে বসে পড়ছে, প্রাইভেটে গেছে, তারা পরীক্ষার মধ্যে পাশ করছে। আর যারা নাকি নিয়ম মানে নাই, একদিন লেখাপড়া করতে করতে রাত শেষ, সারা রাত লেখাপড়া করছে, আর 30 দিন খবর নাই। আবার বাবা একদিন চাপ দিছে, আবার একদিন লেখাপড়া করছে, পরে আর 1 মাস খবর নাই। এই জন্য ছাত্র এবং ছাত্রীরা, তারা যদি, আজকের শিক্ষার্থীরা যদি নিয়ম অনুযায়ী পড়তো, লেখাপড়া হইতো। লেখাপড়া না হওয়ার কারণ হলো নিয়ম অনুযায়ী চলে না। লেখাপড়া কখন করবে, কখন লেখাপড়া করলে ভালো হয়, অনেকে জানে না, বুঝে না। কখন পড়বে? সারাদিন লেখাপড়া করলে যতটুকু উপকার হয়, 1 ঘন্টা লেখাপড়া করলে তার চেয়ে বেশি উপকার হয়। কিন্তু সময়টা কখন জানা লাগবে না? সারাদিন লেখাপড়া করলে যতটুকু উপকার হয়, 1 ঘন্টা 40 মিনিট লেখাপড়া করলে তার চেয়ে বেশি উপকার হয়। কখন উপকার হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি দাঁড়ায় যান। ও স্কুল কলেজের ছাত্র ভাই ও বোনেরা, আপনি আর আমি লেখাপড়া করি, সারাদিন বই নিয়ে পড়তে থাকি, পড়া হয় না। কি ব্যাপার? বলে যখন যেটা দেওয়ার সময়, ওই সময় যদি না দেন, তাহলে জীবনেও লেখাপড়া হবে না। মাদ্রাসার মধ্যে তাকান, হেফজখানার মধ্যে যান, ওই হেফজখানার ছাত্ররা দেখবেন সারাদিন লেখাপড়া যেমনই হোক, কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম আছে। ওই টাইমে যদি লেখাপড়া না করে, ওই টাইমে যদি সে জাগ্রত না হয়, আর যদি না পড়ে, তাহলে সবক দিতে পারবে না। মেইন সবকটা পড়ার সময়, মেইন সবকটা যখন পড়বে, তখন কখন পড়ে? এশারের পরে, মাগরিব থেকে আসা পর্যন্ত পড়ে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ সময়, ওই সময়টা কখন? 1 ঘন্টা লেখাপড়া করবা, সারাদিন লেখাপড়া করে আর চাইতে উন্নতি করতে পারবা না। ওই সময়টা কখন? রাত্র যখন শেষ হয়ে যায়, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময়। ও বন্ধুরা, ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, একটু মনোযোগ সহকারে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ঘুমানোর হুকুম দিয়েছি, তুমি ঘুমাও, ঘুম পারো, কোনো সমস্যা নাই। তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়ে যায়, ওই তাহাজ্জুদের নামাজের সময় তুমি একটু ঘুমটা বন্ধ করি, এবার উঠো। উঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইবার ঘুম থেকে উঠিয়া তুমি এবার ওযু ইস্তেনজা সেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া যাও, গোপনে দাঁড়ায় যাও। দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দাও। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যাহা পারো মন খুশি পড়ো। পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু মনাতে কান্না করো। কান্না করিয়া এবার তুমি ফজরের নামাজের আগে 1 ঘন্টা লেখাপড়া করো, ব্রেনটা তোমার ঠান্ডা। ওই সময় 1 ঘন্টা যদি তুমি লেখাপড়া করতে পারো, 1 ঘন্টা লেখাপড়া করতে পারলে 1 ঘন্টার সময় যতটুকু তুমি শিখতে পারবা, পড়তে পারবা। সারাদিন বই নিয়ে বসে থাকবা, কখনো সম্ভব হবে না। 1 ঘন্টা লেখাপড়া করো। সারাদিন পড়তে ভালো লাগে না, সারাদিন এদিক সেদিক দৌড়তে ভালো লাগে, মোবাইল টিপতে ভালো লাগে, বন্ধু আর বান্ধবী একসাথে ঘুরতে ভালো লাগে, কিন্তু লেখাপড়া করতে ভালো লাগে না। এই যে একটা সময় নির্দিষ্ট করে দিলাম, একটু পড়িয়া দেখো, যাচাই বাছাই করে দেখো। 1 সপ্তাহ পড়ো, যদি সম্ভব না হয় 1 দিন পড়ো। 1 দিন নামাজের, 1 দিন তাহাজ্জুদ নামাজের পর
ফজরের আজানের আগে তুমি 1 ঘন্টা লেখাপড়া করো, যদি উপকার না পাও এরপরে জুমায় এসে বইল হুজুর আপনি কি বলছেন, উপকার পাই নাই। ও দুনিয়ার মুসলমান, আপনি আর আমি বুঝি না কখন পড়ব, আপনি আর আমি বুঝি না কখন কোন কাজ করব। সময়ের কাজ সময়ে করতে হয়। যদি সময়ের কাজ সময়ে করতে পারেন, যখন আপনার ব্রেনের ভিতরে ঢুকবে ওই সময় যদি ব্রেনে না ঢুকান, অন্য সময় ঢুকানোর চেষ্টা করলেও কিন্তু ঢুকবে না। এ জায়গায় জুমার নামাজ পড়ার সময় হয়ে গেছে। এবার যদি জুমার নামাজ পড়তে আসেন তাহলে জুমার নামাজ পড়তে পারবেন। যদি নামাজ শেষ হয়ে যায় 1 ঘন্টা পরে যদি আপনি মসজিদে আসেন, নামাজ তো দূরের কথা, ঘরে প্রবেশ করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এবার অনেকে বলবে হুজুর তাহাজ্জুদের নামাজের সময় উঠে পড়া আমাদের পক্ষে সম্ভব না। আরো একটা সময় আছে, ওই সময়টা কখন? ও যুবক, লেখাপড়া করতে চাও তাহলে তুমি ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজের পর 20টা মিনিট ফজরের নামাজ যখন পড়বা, মানুষ যখন বাইরে থাকে, মানুষ যখন এদিক সেদিক ঘোরাফেরা করে, তাহলে তার ব্রেনটা অন্য জায়গায় চলে যায়। যখন নাকি নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ার পর যখন নাকি সুন্নত পড়ে শেষ নামাজ পড়া শেষ হয়, নামাজের ভিতরে ব্রেনটা ঠান্ডা থাকে। নামাজ পড়িয়া 20টা মিনিট বই নিয়ে বসো পড়ো। জোহরের নামাজ পড়িয়া 20টা মিনিট পড়ো, আসরের নামাজ পড়িয়া 20টা মিনিট পড়ো, মাগরিবের নামাজ পড়িয়া 20 মিনিট পড়ো, এশার নামাজ পড়িয়া 20 মিনিট পড়ো। 5 বেলা যদি 20 মিনিট করে পড়ো তাহলে 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট যদি তুমি পড়তে পারো, সারা দিন পরে যেই উপকার, তার চাইতে 1 ঘন্টা 20 মিনিট পড়লে, এর চাই 1 ঘন্টা 40 মিনিট পড়লে এর চাইতে বেশি উপকার। সময় বুঝতে হবে তো কখন পড়া লাগবে, মন চাইলে তো হয় না। হঠাৎ একজন এসে বলছে হুজুর দেখেন কি, আমার মাথা তো নষ্টও থাকতে পারে না, এক জায়গায় নিস্তব্ধভাবে একা একা বসে আছি, কোনো চিন্তা নাই, ভাবনা নেই। তখন যদি কেউ এসে বলে তাহলে সহজ না। এই জন্য যদি ছাত্ররা লেখাপড়া করতে চায় একটা সময়, সেটা হচ্ছে ফজরের আগে 1 ঘন্টা লেখাপড়া করেন, সারাদিন পরে এতটুকু আপনি পড়তে পারবেন না। আর যদি অসম্ভব হয়ে যায় তাহলে প্রত্যেক নামাজের পর, এটা ছেলেদের জন্য কষ্ট, মেয়েদের জন্য সহজ। ছেলেরা মসজিদে নামাজ পড়ে বাড়িতে যাইতে যেতে মাথা হলিয়ে যায়, ঠিক না? কিন্তু ছেলেদের জন্য, ছাত্রদের জন্য এই ঔষধ, তারাও তাহাজ্জুদের নামাজে পড়বে। আর ছাত্রী যারা রয়েছে তারা যদি পড়তে চায় তাহলে তাদের নামাজও ঠিক হয়ে যাবে, নামাজের পরে পড়াটাও ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য নিয়ম অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? ও দুনিয়ার মুসলমান, ও যুবক, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি 1 মাস রোজা কোনো বান্দা রাখে, রমজান মাসে যদি আমার কোনো উম্মত যদি 1 মাস রোজা রাখে, আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে 30 রোজা আর শাওয়ালের 6 রোজা 36 রোজা যদি কেউ রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। শাওয়াল মাসে 6 রোজা। এবার বলবেন ও হুজুর, শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখা হয় তাহলে কি উপকার? শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখা হয় তাহলে 3টা উপকার। 1 নাম্বার উপকার, আপনি আর আমি যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আর আমি যদি 6টা রোজা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 3টা পুরস্কার দিবেন। 3টা লাভ হয়। লাভগুলো কি? 1 নাম্বার লাভ হলো, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারে তাহলে বুঝতে হবে রমজান মাসে যত রোজা রেখেছে, 30টা রোজা রেখেছে, 30টা রোজার ভিতরে যত ঘাটতি হয়েছে সকল ঘাটতি পূরণ করবে এই শাওয়ালের 6 রোজা। দ্বিতীয় নাম্বার উপকার, দ্বিতীয় নাম্বার কি উপকার?
শাওয়াল মাসে যদি আপনি আর আমি রোজা রাখি, 6টা রোজা যদি আপনি আর আমি রাখতে পারি, তাহলে বুঝতে পারবো দ্বিতীয় নাম্বার উপকার হলো কি জানেননি? দ্বিতীয় নাম্বার, কেউ যদি শাওয়াল মাসে রোজা রাখতে পারে তাহলে বুঝতে হবে রমজান মাসের রোজা কবুল হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ভাই ডাক দিয়া ও হুজুর, আমি যে নেক আমল করি আমার আমল কবুল হইল কিনা কেমনে বুঝবো? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, ও ভাই, এইটা বুঝাইতে হলে একটু আগের থেকে বলতে হবে। বলেন। বলে, কালকে আপনি খানা খাইছেন নি? সকালে বলে হ্যাঁ খানা খাইছি। দুপুরে আবার খাইছেন নি? বলে হ্যাঁ খাইছে। রাত্রে আবার খেয়েছেন? বলে হ্যাঁ। আজকে সকালে খাইছেন নি? বলে হ্যাঁ খাইছি। আবার কি দুপুরে খাবেন নাকি? বলে হ্যাঁ, ভুক লাগছে তো খাবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া কয়, ও ভাই, আপনি যে সকালবেলা খানা খাইলেন, আপনার পেট তো ভরাট হয়েছে, ভর্তি হয়েছে, এরপরে কেন আবার দুপুরে খাইলেন? ওই লোক ডাক দিয়া কয়, ও হুজুর, সকালবেলা খানা খাইছি, হজম হয়ে গেছে, ভোক লাগছে, আবার দুপুরে খাইছি। বলে দুপুরে খাইছেন কেন? দুপুরে খাইছেন কেন আবার রাত্রে খাইলেন? বলে দুপুরে খানা খাইছি, হজম হয়ে গেছে, ভোক লাগছে, আবার রাত্রিবেলা খাইছি। আবার রাত্রেরটা হজম হয়ে গেছে, সকালে খাইছি, সকালেরটাও হজম হয়ে যাইতেছে, ভোক লাগতেছে, আবার দুপুরে খাবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও ভাই, আপনার ইবাদত কবুল হইল কিনা কেমনে বুঝবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ, ফজরের নামাজ আপনি আদায় করেছেন, জোহরের নামাজ পড়ার যদি আপনার অন্তরের ভিতরে খোদা লাগে, ভোক লাগতে পড়তে চান, বুঝবেন তাহলে ফজর কবুল হইছে। আবার জোহরের নামাজ কবুল হইল কিনা বুঝবেন কেমনে? বলে আসরের নামাজ পড়ার যদি আপনার ভিতরে জজবা আসে, আসরের নামাজ পড়তে যদি যান, যদি আসরের নামাজ পড়তে পারেন, তাহলে বুঝবেন জোহরেরটা কবুল হইছে। একবার সুবহানাল্লাহ বলেছেন, আবার যদি সুবহানাল্লাহ বলার আগ্রহ পয়দা হয়, আবার সুবহানাল্লাহ বলার যদি জজবা পয়দা হয়, যদি বলতে পারেন, তাহলে বুঝবেন প্রথমবার সুবহানাল্লাহ কবুল হয়েছে। দ্বিতীয়বার কবুল হইল কিনা তৃতীয়বার যদি বলতে পারেন, তাহলে বুঝবেন দ্বিতীয়টা কবুল হয়েছে। এক আমল করেছেন, আবার যদি এই আমল করতে যদি আপনার অন্তরে জজবা লাগে, ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল। রমজান মাসে রোজা কবুল হয়েছে কিনা জানি কেমনে? জানবো কেমনে? বলে রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা কেমনে বুঝবা? যদি শাওয়ালের রোজা রাখতে মনে চায়, শাওয়ালের রোজা যদি রাখতে মনে চায়, মনের ভিতরে জজবা থাকে রোজা রাখার, বুঝবা রমজানের রোজা কবুল হয়েছে। তৃতীয় নাম্বার, এক নাম্বার, শাওয়াল মাসের 6টা রোজা যদি রাখা হয়, তাহলে 30 রোজার ঘাটতি পূরণ হয়। দ্বিতীয় নাম্বার বললাম, রমজান মাসে রোজা কবুল হয়েছে কিনা বুঝবেন কেমনে? যদি শাওয়ালের 6টা রোজা রাখতে পারেন, বুঝবেন রমজানের রোজা কবুল হয়েছে। তৃতীয় নাম্বার কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহ তাআলার হুকুম পাইয়া যদি খুশি হয়, তাহলে বুঝবা রমজান পাইয়া যদি কেউ খুশি হয়, তাহলে শাওয়ালের রোজা রাখবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ পাইয়া যদি খুশি হয়, তাহলে নামাজের পাশাপাশি আবার নফল নামাজও পড়বে। হজ পাইয়া যদি কেউ খুশি হয়, তাহলে উমরাও করবে। যাকাত পাইয়া যদি কেউ খুশি হয়, তাহলে দান সদকাও করবে। তৃতীয় নাম্বার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম আমাকে দিয়েছেন, এই হুকুমে আমি খুশি, আমি রমজান মাস পেয়ে আমি খুশি, এই জন্য আমি শাওয়ালের রোজা রাখতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পেয়ে আমি খুশি, শুকর আদায় করছি, আমার অনেক আনন্দ লাগছে, আল্লাহর হুকুম পেয়ে আমার অন্তরে খুশি লাগছে। এই জন্য নামাজের পরেও
ফরজ নামাজের পরেও আমি নফল নামাজও পড়ি। হজ আল্লাহ দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার ইবাদত। এই হজ আমার উপর ফরজ, আমি হজও করছি, হজ পাইয়া খুশি হইয়া আমি উমরাও করছি। জাকাত পাইয়া খুশি হইছি, জাকাতও দিছি, এবং জাকাতে খুশি হইয়া আমি আবার দান সদকাও মাঝে মাঝে করছি। সেজন্য শাওয়াল মাসে 6টা রোজা রাখা দরকার আছে না? রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।